কি করব, এই যে ডাঙ্গার পাতা ভর্তা করতেছি। ডাঙ্গা কিনে নিয়ে এসে তার পাতাগুলো মানুষ দেয় ফেলে, আর আমি সিদ্ধ করে সুন্দর করে বেছে একদম সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এটা ভর্তা করব। ওই যে কথায় আছে না, গ্রামের আগেকার মানুষ নাকি বলছে যে আকালে আন্দন শিখায়, সুকালে কান্দন শিখায়। তো আমার হয়েছে তাই। এগুলো তুমি কই থেকে শিখছো? গ্রামের নানি দাদিরা বলছে, তাই শুনছি আগেকার। তো মরিচ পুড়ে নিয়েছি, শুকনা মরিচ, একটা রসুন, আর সাথে দেব একটা পেঁয়াজ। তো এটাই হচ্ছে গরিবের সংসার। মানুষ ডাঁটার পাতা ফেলে দেয়, আর আমি ডাঁটার পাতা ভর্তা করতেছি। বললাম না যে আকালে শিখে আন্দোলন, সুকালে শিখে কান্দন। গ্রামের মানুষে বলতেছিল, তো সেগুলো ভেবে আমি এখন মনে করি যে আসলে কথাগুলো বাস্তব। আর আতা পাতা তুলে নিয়ে আসে আমাদের পাশে গরিব মানুষগুলা ভর্তা বানাচ্ছিল, আর সেই ভর্তাগুলো আসলে এত মজা হচ্ছিল। এই যে ভিটার থেকে শাক শুক তুলে নিয়ে এসে ভর্তা বানাচ্ছিল, আর সেই শাক ভর্তা দিয়ে খুব মজা করে ভাত খাওয়া যাচ্ছিল। তো আমি আম্মাকে বলতেছিলাম যে ওদেরকে একটু তরকারি দিয়ে ওদের থেকে ভর্তা নিয়ে আসো, তো ভর্তা দিয়ে ভাত খাবো। তো সেই ভর্তাগুলো খুব মজা লাগতেছিল। তো সে ভর্তা দিয়ে মজা করে ভাত খাওয়া যাচ্ছে। আর এখন মাছ মাংস খেতে চাইলেও পাওয়া যাচ্ছে না। তারপরে তোমার দিদামণি, তোমার দাদু সবাই বলে তোমার বাবা নাকি অঢাল টাকা পাঠাচ্ছে, আর আমি সেটা দিয়ে বসে বসে বিশাল বিশাল মাছ নিয়ে এসে, গোস্ত নিয়ে এসে সব সময়ের জন্য সেগুলো রান্নাবাড়ি করতেছি আর বসে বসে খাচ্ছি। আরে ওদের ছেলে যে টাকা পাঠা দেয়, সেটা দিয়ে কোনো মতে জীবন চলতেছে। মাসের 20 দিন না যেতে সে টাকা শেষ, এই অবস্থা। তারপরেও সবার হিংসা যে আমি নাকি বসে বসে তাদের ছেলের টাকা শেষ করে দিচ্ছি খেয়ে। দেখেন এই ভর্তাটা আসলে মজা, গরম ভাতের সাথে খুব মজা লাগবে এই ভর্তাটা। মানুষ ফেলে দেয়, তাতে কী হয়েছে, আমি ফেলে দিইনি, নষ্ট করিনি। আসলে মজা এই ভর্তাটা, খুব মজা।